আসসালামু আলাইকুম। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। প্রথমে আছে 5 ভাগের 7। তাহলে আমরা লিখব সমান সমান দিয়ে 5 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, জায়গায় করে ফেলছি তোমাদের বোঝার সাথে। 5 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে একবার যায় 1। এই 1 5 একে 5 বিয়োগ করে ফেললে 2। তাহলে এটার উত্তর হবে 1 সমস্ত 5 ভাগের 2। এটা হলো সমস্ত 1 সমস্ত 5 ভাগের 2। এই ভাগশেষ যত থাকবে তত। এখন আমাদের এখানে অঙ্ক আছে, 2 নম্বর অঙ্কে আছে 4 আর 8। যেহেতু দুটোই জোড় সংখ্যা তাহলে কাটাকুটি যায়, এক সংখ্যা দিয়ে কাটতে হবে, যে কোনো এক সংখ্যা। আমরা যদি এটাকে সংক্ষেপে কাটি তাহলে 2 দিয়ে যদি কাটি, ছোট থেকে কাটবে তাহলে সহজে বুঝতে পারবে। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণা 4 আর 4 দুগুণা 8। আবার 2কে যদি 1 দিয়ে কাটি, 2কে 2 দিয়ে কাটলে 2 একে 2 আর 2 দুগুণা 4। তাহলে উত্তরটা পেলাম আমরা কত? 1 ভাগের 2। বুঝতে পারছি যে 1 ভাগের 2। এখন এটাকে আমরা সংক্ষেপেও কাটতে পারতাম, 4 একে 4 আর 4 দুগুণা 8। তাহলে উত্তরটা একইভাবে বের হতো। তোমাদের বোঝার সাথে এটা হালকা হালকাভাবে করে ফেললাম। পরের সংখ্যা আছে 7 ভাগের 12। 7 ভাগের 12কে আমরা লিখব, 7 দিয়ে 12কে এটার মতন ভাগ করব। 7 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14 হয়ে যায়, সেজন্য 7 বিয়োগ করে ফেলবো। একবার গেল, বিয়োগ করে ফেললে 5। তাহলে 1 সমস্ত 7 ভাগের 5। তাহলে লিখে ফেলবো উত্তরে 1 সমস্ত 5 ভাগের 7। 4 নম্বর অঙ্কে আছে 8 ভাগের 35। এটাকেও যাবে না, সেজন্য আমরা এটাকেও সমস্তর মতন করব। তাহলে সমস্তর মতন যদি এটাকে করি, আচ্ছা এটাকে তোমরা করবে নিজে নিজে, আর এটাকে, কারণ হচ্ছে এই অঙ্কটা হলো এটার মতন, এই সমস্ত আকারে করতে হবে। আর এটা হলো পূর্ণ সংখ্যার মতন, এই যে 2 নম্বরে যে অঙ্কটা করলাম ঠিক এটার মতন। তাহলে এই দুইটা অঙ্ক তোমরা নিজে নিজে করবে, আর না হয় অন্য কোনো ভিডিওতে আমি এই দুইটা অঙ্ক আবার করে দেব। আসসালামু আলাইকুম।